আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রবাসী বোনদের উদ্দেশ্য বলতেছি, আপনারা বাইরে আইছেন দুটো টাকার জন্য, একটু ভালো থাকার জন্য, ফ্যামিলি পরিবারকে একটু ভালো রাখার জন্য। তা না করে আপনারা কি করেন? ফোনে ফোনে সম্পর্ক করেন, আর সম্পর্ক করার পরে কান্দে কে? ছেলে মানুষ কান্দে না মেয়ে মানুষ কান্দে? কে কান্দে? একটা মানুষ কেমনে পারে একটা মানুষের জীবন নষ্ট করে দিতে? মরুভূমির ভিতর দেখেন কান্দতেছে মরুভূমি। আমার জীবনটা নরক বানায় দিছে আল্লাহ। আমার অপরাধ কি ছিল আল্লাহ? তারে মন থেকে ভালোবাসছিলাম, 3 বছর বুকটার ভিতরে লালন করেছি আল্লাহ, তোমার কাছে কই এ আল্লাহ, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাজ করতে পারি না, এই প্রবাসে বইরা রয়েছি আল্লাহ। আমি একটু ভালোবাসছিলাম, এটাই আমার দোষা ছিল আল্লাহ। আমার জীবনটা এইবারে নরক বানায় দিছে আল্লাহ। আর জীবনটা যেন নরক নয়, প্রতিনিয়ত আমারে কান্দাইতেছে আল্লাহ। আজকে 3টা বছর ধরে আমারে কান্দাইতেছে আল্লাহ। নিজের একটু কথা বলি, নিজের প্রশংসা না করেও পারতেছি না। আল্লাহ পাক আমার যথেষ্ট সুন্দর করে বানাইছে আলহামদুলিল্লাহ। তো আমি 6 বছরে 7 বছরে যাচ্ছে। তা আমি যদি আপনাদের মতো এরকম মন নিয়ে যদি চলতাম না, এরকম কান্দা আমারও লাগতো। আমার হাতে যেহেতু স্মার্টফোন আছে, আমায় এই যে কতদিন ধরে আমি তো অনলাইনে কাজ করতেছি, কত ছেলেরাই তো প্রস্তাব দেয়, তা আজ পর্যন্ত কখনো কারোর রিপ্লাইও আমি দিই না কমেন্টের। তো যাই হোক, আমি সকল আপুদের বলবো, দুটো টাকার জন্য আইসেন, কান্দাকাটির জন্য আসেন নাই। আল্লাহর কাছে যে হাক সাইডে ডাক সাইডে ওরমভাবে খোলা আকাশের নিচেই ওরকম করে কাঁদতেছেন আপনি। তো এই ভিডিওটা তো সারা দুনিয়ার মানুষ দেখতেছে। আল্লাহ বিচার করবে বোন। যাই নামাজের পরে বইসে সুন্দর নিরিবিলি করে নিজেরে ধৈর্য ধারণ করে সবুর করে আল্লাহর কাছে চোখের পানি জড়ান। এভাবে মানুষকে শোনালেই মানুষই হাসাহাসি করবে যে বিদেশে টাকা ইনকাম করতে আসি নাই, বিদেশে প্রেম করতে আইছে, সম্পর্ক করার জন্য আইছে। দেখেন, আমি সবসময়ের জন্য এই জন্য বলি যে অনলাইনই এটা ভালোবাসার জায়গা না। ফোন এটা এটা প্রেম করার জায়গা না, এটা বিয়ে করার জায়গা না। আমি সবসময়ের জন্য বলি, সবাইকে বলি যে অনলাইন বিয়ে করার জায়গা না, প্রেম করার জায়গা না, এটা ভালোবাসার জায়গা না, এটা আবেগ দেখানোর জায়গা না, এটা বিবেক দেখানোর জায়গা। আবেগে আপনার সাথে সবাই কথা বলবে, কিন্তু বিবেক খাটায় কয়জন মানুষ আপনার এই স্ত্রীর মর্যাদা দিয়ে আপনার জীবনে একটু উপকার করবে? বরঞ্চ আপনি অন্তর থেকে কান্না করতেছেন। এই যে কান্নাটা করলেন, অন্তর থেকে কান্নাটা করলেন। তাই আমি সকল প্রবাসীদের পায়ে হাত দিয়ে বলবো যে কোনো প্রবাসী বোনদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, এরকম করবেন না। আর সকল প্রবাসী বোনদের বলবো যে আপনি শক্ত হন, আপনার পিছনের দিনগুলোর কথাগুলো মনে রাখেন। পিছনের দিনে আপনি কত কষ্ট করে আইছেন বাংলাদেশ থেকে কেউ কখনো কষ্ট না পায় আসে না। তো তাইতে সেই ছোট কষ্ট হোক আর বড় কষ্ট হোক, প্রচন্ড কষ্ট না পালে আর বাংলাদেশ ছাড়ে কোনো মেয়েরা আসে না। আর এই পরিমাণের কষ্ট করে আইসে একটা ছেলেকে অমনি বিশ্বাস করবেন, ভালোবাসি ফেলবেন, তারে বুকের ভিতর লালন করবেন। কেন এত শখ? কেন এত শখ কেন? আপনার এলাকায় আপনার পাড়ায় কি ভালো কোনো ছেলে নাই? আপনার জন্য আল্লাহ পাক রাখি নাই ছেলে? অনলাইনে টুকাতে হবে, অনলাইনে খুঁজতে হবে। এই জন্যই বলতেছি, সাবধান হয়ে যান বোন, ভালো হয়ে যান। আপনারা অনলাইনে সম্পর্ক করার দরকার নাই। কারণ অনলাইনটা জগৎটা আপনার জীবনটা, এই যে সাজানো গোছানো জীবন যদি হাসি খুশি আনন্দের জীবন যদি অন্ধকারে ঠেলে দেয়, তা এই ভালোবাসা দিয়ে কি করবেন আপনি? কি হবে এই ভালোবাসা দিয়ে? যে ভালোবাসা কাইন্দে এখন জনগণের শোনাতে হবে, সারা দেশের মানুষ শোনাতে হবে। আর এই কান্দা এই ভিডিও যদি আপনার ফ্যামিলি পরিবারের লোকজন শোনে, তাহলে ঘরে কি বলবে? যে গেছিল বিদেশে ইনকাম করতে, আর সে অন্য একটা ছেলের জন্য কাইন্দে তার বুক ফাটাচ্ছে। সি, আপনার জন্য মায়াও লাগতেছে, কিন্তু লজ্জাও করতেছে যে আপনি মেয়ে মানুষ, কেন শক্ত না মনটা? মন শক্ত করেন, ধৈর্য ধরেন, টাকা ইনকাম করেন। প্রবাসী খাতায় যখন নাম দিয়েছেন, টাকা ইনকাম করেন,